হ্যালো, এআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগত জানাই। ভিডিওটি প্লে করার জন্য ধন্যবাদ। আজ আমরা ডাব্লিউবিসিএস এর প্রিলিমসের 2020 যে অ্যান্সার কি আলোচনা করছিলাম সেটির পার্ট 7 এর ভিডিও আজকে শুরু করব। চলো শুরু করা যাক। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং কুইন পাইনঅ্যাপেল। কুইন পাইনঅ্যাপেল সম্বন্ধে কয়েকটি স্টেটমেন্ট দেখে নেব। 1 নম্বর স্টেটমেন্ট, ইট ইজ দ্য স্টেট ফ্রুট অফ নাগাল্যান্ড। তাহলে প্রথম স্টেটমেন্টে বলা হয়েছে এটি নাগাল্যান্ডের স্টেট ফ্রুট। 2 নম্বর স্টেটমেন্ট, ইট হ্যাড রিসিভড জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই ট্যাগ ইন 2015। 2015তে জিআই ট্যাগ পেয়েছিল কুইন পাইনঅ্যাপেল। হুইচ অফ দ্য স্টেটমেন্ট গিভেন আর কারেক্ট? এই দুটি স্টেটমেন্টের মধ্যে কোনটি সঠিক? 2 নম্বর, মানে জিআই ট্যাগ 2015তে পেয়েছিল কুইন পাইনঅ্যাপেল। কুইন পাইনঅ্যাপেল ইজ দ্য স্টেট ফ্রুট অফ ত্রিপুরা। ত্রিপুরার স্টেট ফ্রুট হচ্ছে কুইন পাইনঅ্যাপেল। নাগাল্যান্ডের ক্যাপিটাল মানে রাজধানী হচ্ছে কোহিমা। হু ফাউন্ডেড ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটি? ভারতীয় মহিলাদের জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল কে? ধন্দ কেশব কার্বে। অপশন বি অ্যান্সার। ধন্দ কেশব কার্বে, অলসো নন অ্যাজ মহারিষি কার্বে। ধন্দ কেশব কার্বে তাহলে মহারিষি কার্বে নামেও পরিচিত। সাইয়েদ আহমেদ খান তিনিও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেটি হলো আলিগড় বিশ্ববিদ্যালয়। আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন সাইয়েদ আহমেদ খান। ডেপকম ইজ জয়েন্টলি অর্গানাইজড বাই। ডেপকম অর্গানাইজড করেছিল কারা? কর্পস অফ সিগন্যালস অ্যান্ড কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, সিআইআই প্রতিষ্ঠা করেছিল ডেপকম। ফাইন্ড দ্য অড, আচ্ছা এটি একটি ম্যাথ। হুইচ ক্যান বাইন্ড O2 মলিকিউলস? হুইচ ক্যান বাইন্ড O2 মলিকিউলস? অক্সিজেনের যে অণুগুলি সেগুলিকে বাইন্ড করে রাখতে পারে কে? অপশন এ উত্তর, রেড ব্লাড সেল। লোহিত রক্তকণিকা অক্সিজেনের অণুগুলোকে বাইন্ড করে রাখতে পারে। আচ্ছা, ভিটামিন B12 এর রাসায়নিক নাম জেনে নেব। কোবালামিন। কোবালামিন হলো ভিটামিন B12 এর রাসায়নিক নাম। PCMA 2006 ইজ দ্য অ্যাব্রিভিয়েটেড ভার্সন অফ। PCMA 2006 এর পুরো নাম হলো প্রহিবিশন অফ চাইল্ড ম্যারিয়েজ। প্রহিবিশন অফ চাইল্ড ম্যারিয়েজ। দ্য প্রহিবিশন অফ দ্য চাইল্ড ম্যারিয়েজ অ্যাক্ট PCMA, যেটা শর্ট ফর্ম, ওয়াজ পাসড ইন দ্য ইয়ার 2006। তাহলে 2006-এ এই অ্যাক্টটি পাস করেছিল। আচ্ছা, এরপর একটি ম্যাথ, সেটাও স্কিপ করে গেলাম। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ জামিয়া মিলিয়া ইসলামিয়া? জামিয়া মিলিয়া ইসলামিয়া এটির প্রতিষ্ঠাতা কে ছিল? ডক্টর জাকির হোসেন। ডক্টর জাকির হোসেন ছিলেন জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা। মাওলানা মোহাম্মদ আলী জোহর ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ দ্য জামিয়া। তাহলে মাওলানা মোহাম্মদ আলী জোহর ইনিও জামিয়ার একজন প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনিও একজন ছিলেন। সিলেক্ট ফ্রম দ্য ফলোয়িং রাইস প্রডিউসিং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন অ্যাসেন্ডিং অর্ডার, মানে পশ্চিমবঙ্গে যে রাইস প্রডিউসিং ডিস্ট্রিক্ট মানে ধান উৎপন্ন হয় সেখানে সব থেকে কম উৎপন্ন থেকে, অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়, কম উৎপন্ন থেকে বেশি উৎপন্নে সাজাতে হবে। কোন জেলায় কম উৎপন্ন হয়? আচ্ছা, তাহলে এই 3টি জেলার মধ্যে মেদিনীপুর হচ্ছে কম উৎপন্ন হয়, তারপর মুর্শিদাবাদ, আর তারপর হচ্ছে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে সব থেকে বেশি উৎপন্ন হয়। এই অর্ডারটা হচ্ছে কারেক্ট অর্ডার। ইন হুইচ ইয়ার সল্ট সত্যাগ্রহ টুক প্লেস? লবণ সত্যাগ্রহ কোন বছর ঘটেছিল? 1930 সালে। 1930 সালে লবণ সত্যাগ্রহ হয়েছিল। ডান্ডি মার্চ, তার লবণ সত্যাগ্রহকে যে ডান্ডি মার্চও বলে সেটা আমরা জানি। তাহলে এটি নন ভায়োলেন্ট সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, অসহযোগ আন্দোলনের যে একটা শুরু বলা যায়, যে হ্যাঁ একটা পার্ট, সেটা হচ্ছে ডান্ডি মার্চ। ডান্ডি মার্চের মাধ্যমে অসহযোগ আন্দোলন শুরু করা হয়েছিল। তাহলে এটি করেছিল কে? মহাত্মা গান্ধী। দ্য ক্যাবিনেট মিশন কেম টু ইন্ডিয়া ইন। ক্যাবিনেট মিশন ভারতে কত সালে এসেছিল? 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল।
The cabinet mission came to India aiming to discuss the transfer of powers from the British government to Indian leadership. ক্যাবিনেট মিশন যে ভারতে এসেছিল সেটি কি লক্ষ্য কী ছিল, এম কী ছিল? টু ডিসকাস দ্য ট্রান্সফার পাওয়ার, মানে যে ক্ষমতা, যে সাম্রাজ্য এই যে চালাচ্ছে, ভারতের সাম্রাজ্য চালানোর যে ক্ষমতা, সেটা ব্রিটিশ গভর্নমেন্টের হাত থেকে ভারতীয় লিডারশিপে ট্রান্সফার করে দেওয়ার লক্ষ্য ছিল। উইথ দ্য এম অফ প্রিজার্ভিং ইন্ডিয়াস ইউনিটি অ্যান্ড গ্র্যান্টিং ইটস ইন্ডিপেন্ডেন্স, যে ভারতীয় লিডারশিপদেরকে ট্রান্সফার তো করে দেওয়া হবে ক্ষমতা, এবং তার সঙ্গে ভারতের ঐক্যতা এবং এর স্বাধীনতাও সংরক্ষিত থাকবে। চ্যান্সেলর অফ দ্য স্টেট রান ইউনিভার্সিটিস ইন ওয়েস্ট বেঙ্গল ইজ, পশ্চিমবঙ্গে যে বিশ্ববিদ্যালয়গুলো চলছে তার চ্যান্সেলরকে গভর্নর অফ দ্য স্টেট, গভর্নর অফ দ্য স্টেট হচ্ছে তার চ্যান্সেলর। জগদীপ ধনকর, আমাদের পশ্চিমবঙ্গে এখন কে আছে? গভর্নর জগদীপ ধনকর। হুইচ অফ দ্য ফলোয়িং ক্লিয়ারলি ডিফাইন মিতাক্ষরা? মিতাক্ষরাতে কি বলা হয়েছে? এ ট্রিটিস অন অ্যানসিয়েন্ট হিন্দু ল অফ ইনহেরিটেন্স, প্রাচীন যে হিন্দুদের নিয়ম কানুন তার সম্বন্ধে মিতাক্ষরাতে বলা হয়েছে। মিতাক্ষরা টক্স অ্যাবাউট দ্য লজ অফ ইনহেরিটেন্স, বার্থ রাইট অফ সন্স টু দেয়ার অ্যানসেস্ট্রাল প্রপার্টি। তাহলে মিতাক্ষরাতে কি সম্বন্ধে বলা হয়েছে? যে তাদের যে বংশানুক্রমিক সম্পত্তি, সেটায় সেই বংশানুক্রমিকভাবে সেই বংশের ছেলেরা তাদের জন্মাধিকার আছে, তাদের সেই ব্যাপারে সেই সম্পত্তিতে প্রপার্টিতে উত্তরাধিকার আছে, এই রকম নিয়মকানুনের কথা বলা হয়েছে। যাই হোক, মিতাক্ষরার লেখককে বিজ্ঞানেশ্বর, বিজনেশ্বরা। The absorption of ink by blotting paper involves, তাহলে ব্লটিং পেপার যে কালি শোষণ করে সেটা কি ধরনের পদ্ধতি? ক্যাপিলারি অ্যাকশন। দ্য কমান্ডার অফ আলাউদ্দিন খিলজিস ফোর্সেস ডিউরিং হিজ ডেকান ক্যাম্পেন্স ওয়াজ, তার দক্ষিণ যে যাত্রা ছিল আলাউদ্দিন খিলজির, সেই সময় কমান্ডার কে ছিল? মালিক কাফুর। আলাই দরওয়াজা কে তৈরি করেছে? আলাই দরওয়াজা তৈরি করেছে আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি আলাই দরওয়াজা তৈরি করেছে। হোয়েন দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে ওয়াজ সেলিব্রেটেড ইন ইন্ডিয়া, ফার্স্ট যে স্বাধীনতা দিবস ভারতে কবে পালিত হয়েছিল? 26শে জানুয়ারি 1930 সালের 26শে জানুয়ারি। আমরা স্বাধীনতা দিবস সাধারণত কবে পালন করে থাকি সেটা তোমরা সবাই জানো, 15ই আগস্ট 1947 সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, আর 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালিত করে থাকি। হুইচ সিটি ইজ লোকেটেড অ্যালং মুলামুথা রিভার ফ্রম দ্য ফলোয়িং, মুলামুথা রিভার নদীর পাশে কোন শহর অবস্থিত? অপশন বি পুনে উত্তর। মুলামুথা নদীর ধারে পুনে শহরটি অবস্থিত। ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার্ড বাই হেনরি বেকারেল, ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি কে আবিষ্কার করেছিল? হেনরি বেকারেল। হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফাদার কাকে বলা হয়? অ্যালান অক্টোভিয়ান হিউমকে। ফাদার অফ নেশন কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, ফাদার অফ নেশন। দ্য কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড অন 28 ডিসেম্বর 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 28শে ডিসেম্বর। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স আকবর বিল্ট ইবাদতখানা, আকবর ইবাদতখানা কত সালে তৈরি করেছিল? 1575 সালে ইবাদতখানা তৈরি করেছিল আকবর। আকবর আরও কি তৈরি করেছিল ইবাদতখানার সঙ্গে সঙ্গে? ফতেপুর সিক্রি। হু স্টার্টেড দ্য ফার্স্ট ইংলিশ নিউজ পেপার ইন ইন্ডিয়া, ফার্স্ট ইংলিশ নিউজ পেপার ভারতে কে শুরু করেছিল? জে এ হিকি।
মারাঠা আর কেশরী এই পত্রিকাগুলো কে চালু করেছিল? বাল গঙ্গাধর তিলক। এর মধ্যে মারাঠা ছিল ইংলিশে লেখা আর কেশরী ছিল মারাঠা ভাষায় লেখা। হুইচ ওয়ান ইজ এ ফার্টিলাইজার? চারটি অপশন দেওয়া আছে, তার মধ্যে কোনটি একটি সার? NaNO2, সোডিয়াম। ইন দ্য লোগো অফ লোকপাল ভিজিলেন্স ইজ রিপ্রেজেন্টেড বাই। তাহলে লোকপালের যে লোগো তাতে সতর্কতা নির্দেশিত হয় অশোক চক্র দ্বারা। দ্য চেয়ারম্যান অফ লোকপাল শ্রী জাস্টিস পিনাকি চন্দ্র ঘোষ লঞ্চ দ্য লোগো অফ লোকপাল। লোকপালের যে চেয়ারম্যান তার নাম হচ্ছে শ্রী জাস্টিস পিনাকি চন্দ্র ঘোষ। তিনি কি লঞ্চ করেছেন? লোকপালের লোগোটি তিনি লঞ্চ করেছেন। এই লোগোটি ডিজাইন করেছে কে? শ্রী প্রশান্ত মিশ্র।